বন্ধুরা, আম গাছ নিয়ে কিন্তু আমাদের কনফিউজের শেষ থাকে না। বিশেষ করে যখন আমের মুকুল আসা শুরু করবে তখন থেকেই কিন্তু একটি চিন্তা, একটি টেনশন আমাদের ঘুরপাক খায়। সেটি হচ্ছে এই সমস্ত মুকুল থেকে আম হবে তো। তো বন্ধুরা, আমাদের মুকুল ঝরে যায় কেন? আমাদের মুকুল কয়েকটি কারণের জন্য ঝরে যায়। আমের মুকুল প্রথম ঝরে যায় ছত্রাকের আক্রমণে। আর দেখবেন অনেক সময় আমাদের আমের মুকুলগুলো যেই না একটু বড় হয়ে আসতেছে তখনই দেখবেন কালচে ভাব হয়ে আসে। ওই কালচে ভাবটি হয় একমাত্র ছত্রাকের জন্য। কারণ জানেন, এখন বিশেষ করে পৌষ মাঘ মাস, যখন এই মাসগুলো আসে প্রচুর কুয়াশা নিয়ে আসে। আর সেই কুয়াশা কি করে, কুয়াশার স্যাঁতস্যাঁতে আবহাওয়া, একটু মুকুলগুলো ভেজা অবস্থায় থাকে। আর ভেজা অবস্থায় সব থেকে বেশি জন্ম নেয় ছত্রাকের। আর সেই ছত্রাকগুলো কি করে, এই সমস্ত মুকুলগুলোকে আষ্টে পিষ্টে ধরে। আর তখনই কিন্তু কালচে হয়ে ধীরে ধীরে সেই মুকুলগুলো কিন্তু ঝরে যায়। তো বন্ধুরা, যদি আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে মুকুলই না হয়, আমরা মুকুলকে বাঁচিয়ে না রাখতে পারি, তবে তো সে সমস্ত গাছ থেকে আম নেওয়া যাবে না, আম হবে না। তো আমাদের কয়েকটি পদ্ধতি টিপস অবলম্বন করে এই সমস্ত মুকুলগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং যতটা সম্ভব বেশি পরিমাণে ফল নিতে হবে। যখন মুকুল আসা শুরু করবে, মানে মুকুল আসা স্টার্ট হবে, তখনই কিন্তু আমাদের এই সমস্ত গাছে ছত্রাকনাশক ও ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। মুকুল আসার সঙ্গে সঙ্গে আমরা সাপ, স্প্রিন্ট এই রকম জাতীয় ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। সেটা করব 1 লিটার জলে 2 গ্রাম সাপ গুলে 2 থেকে 3 বার পরপর ব্যবহার করব 10 দিন অন্তর অন্তর। তাহলে দেখবেন এই যে কালচে ভাব হয়ে যে আসার প্রবণতা সেটা থাকবে না। আমার এই মুকুল দেখুন, কোথাও কোনো কালচে ভাব নেই। তো আমি কিন্তু ছত্রাকনাশক স্প্রে করে দিয়েছি। তো প্রথম হবে ছত্রাকনাশক স্প্রে। তো বন্ধুরা, 2 নম্বরে রাখবো এখানে চূষক পোকার আক্রমণ। দেখবেন যখনই কোনো গাছের কচি পাতা, কচি মুকুল কিছু বের হবে, তখনই কিন্তু একজন চূষক পোকা আসবে। এরা কি করবে, সেই কচি পাতা, সেই কচি মুকুলগুলো কিন্তু চুষে তার রস খেয়ে ফেলবে। তারপর কিন্তু সেটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর কখনো দেখবেন যে গাছে মাকড়সা জালের মতো বাসা বেঁধে আছে। সেই মাকড়সারা কি করবে, এই সমস্ত গাছের রস খেয়ে গাছের পাতাকে বা মুকুলের অগ্রভাগকে দুর্বল করে দেবে, পাতা কিন্তু ঝরে যাবে। তো চূষক পোকা হোক, মাকড়সা হোক, জাত পোকা হোক, জাত পোকা দেখবেন পাতার উল্টো দিকে সবসময় থাকবে। এরা দিনের বেলা চট করে নজরে আসবে না। এরা এক ধরনের এই সাদা মাছি আক্রমণ এগুলো হয়। জাত পোকা পাতার পিছন দিকে থাকবে, আর এরা ধীরে ধীরে পাতাকে বা আপনার এই মুকুলকে, রসকে দুর্বল করে দিয়ে একসময় নষ্ট করে দেবে। তো বন্ধুরা, প্রথমে আসবো সাপ বা ফাঙ্গিসাইড স্প্রের কথা, দ্বিতীয়বার আসবো আমরা এই সমস্ত গাছে কীটনাশকের কথায়। কারণ জানেন যে সমস্ত গাছে নতুন ফুল ফল আসে সে সমস্ত গাছে আক্রমণ বেশি হয়। এই জন্য ফাঙ্গিসাইডের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে। আমরা স্প্রে করতে পারি প্রোফেক্স সুপার বা ইমিডাক্লোরোপিড জাতীয় যে কোনো কীটনাশক। সেটা ডোজ বুঝে করবেন। প্রোফেক্স সুপার হলে 1 লিটার জলে মাত্র 1.5 ml গুলে পরপর 3 বার স্প্রে করবেন 10 দিন অন্তর অন্তর। দেখবেন সেই সমস্ত পোকা, মাকড় বা যত রকমের কীট আছে তাদের আক্রমণ কমে যাবে, মুকুল সুস্থ এবং সতেজ থাকবে, আর সেই সমস্ত গাছ থেকে বেশি পরিমাণে আম পাবেন। বন্ধুরা, 3 নম্বরে রাখবো মাইক্রোনিউট্রন বা অনুখাদ্যের ঘাটতি। কারণ আমরা জানি গাছে যদি মাইক্রোনিউট্রন বা অনুখাদ্যের ঘাটতি থাকে সেই গাছ থেকে ভালো ফল কখনোই পাওয়া যাবে না। তো মুকুল বা ফুল ফল দেখা যায় যে সমস্ত গাছে, সেই সমস্ত গাছে কিন্তু বেশি পরিমাণে খাবারের প্রয়োজন হয়। মাইক্রোনিউট্রন গাছে অল্প পরিমাণে লাগে, কিন্তু তার অভাবে কিন্তু গাছে মারাত্মক ক্ষতি হয়ে যায়। তো আমরা কি করব, গাছে সুষম খাবার ব্যবহার করব। যদি টবের গাছ হয়, আমরা জৈব যে লিকুইড কম্পোস্ট যেটা আমরা বাড়িতে বানাই, বহু রকমের শাকসবজি ভিজে যে জলটি তৈরি হয় পচিয়ে, সেটি ব্যবহার করে যাব। প্রত্যেক 7 দিন বা 10 দিন অন্তর অন্তর গাছের গোড়ায় ভালো খাবার ব্যবহার করব। আর এই সমস্ত মুকুলকে সুস্থ এবং সতেজ রাখার জন্য এখানে কিন্তু পিজিআর ব্যবহার করব।
আপনারা ব্যবহার করতে পারেন মহাফল, ব্যবহার করতে পারেন বায়োভিটা এক্স, এই সমস্ত পিজিআর যার যে ব্র্যান্ড পছন্দ ব্যবহার করবেন। কিন্তু বন্ধুরা, মুকুল আসার সঙ্গে সঙ্গে ভালো একটি পিজিআর অবশ্যই ব্যবহার করবেন। 10 দিন বা 15 দিন অন্তর 2 থেকে 3 বার ব্যবহার করে যাবেন। যদি পিজিআর ব্যবহার না করেন তবে কিন্তু এই সমস্ত মুকুল থেকে বেশি পরিমাণে আম কিন্তু হবে না। তাই সুস্থ মুকুল বাঁচিয়ে রাখার জন্য এবং আমের গুটি ধরানোর জন্য একটি পিজিআর কিন্তু মাস্ট, আপনারা ব্যবহার করে যাবেন। আরেকটি কারণে মুকুল ঝরে যায়, সেটি হচ্ছে পলিনেশনের ঘাটতি। বন্ধুরা, অনেক সময় দেখা যাচ্ছে যে ফুল তো চলে আসছে, সে ফুলে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পলিনেশন হচ্ছে না, বা সেই ফুলে পরাগের সংখ্যা কম থাকে। তো সেসব লক্ষণ দেখি চাই না দেখি আমাদের টবের গাছ, সে সমস্ত রিস্ক নেওয়া যাবে না। আমরা ব্যবহার করব বোরনের মতো অনুখাদ্য। বোরন 20% পার লিটার জলে 2 থেকে 1.5 গ্রাম গুলে ব্যবহার করে দেব। এতে কি হবে, গাছে বেশি পরিমাণে পরাগ উৎপন্ন হবে, পলিনেশন বেশি হবে, আর যে ফলে ভালো পলিনেশন হয় সে ফলের গুটি কিন্তু ঝরবে না। তাই আমাদের মুকুলও সুস্থ থাকবে এবং চট করে কিন্তু এই সমস্ত গাছে ফ্রুট সেট হয়ে যাবে। তাই আমরা অনুখাদ্যের সঙ্গে সঙ্গে কিন্তু বোরন 20% ব্যবহার করে দেব। আর বোরনের আরেকটি প্রয়োগ হচ্ছে, বোরন একটি 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 2 থেকে 1.5 গ্রাম কিন্তু আমরা এখানে এই টবের মাটিতে গুলে দিয়ে দিব। এতে কি হবে, গাছ স্ট্রং হবে আর গাছে বেশি পরিমাণে ফ্রুট সেট হবে। বন্ধুরা, এবার 5 নম্বরে রাখবো গাছের ওয়াটার ম্যানেজমেন্ট। কারণ আমরা জানি যে সমস্ত গাছে ফুল ফল থাকে সে সমস্ত গাছে কিন্তু ওয়াটার ম্যানেজমেন্ট একটি প্রধান কারণ। কারণ আমরা যদি এই সমস্ত গাছে অত্যাধিক জল দিই তবে কিন্তু ছত্রাকের আক্রমণ বেশি হবে, রুট ড্যামেজ হয়ে যাবে, মুকুল কিন্তু লাল হয়ে কালো হয়ে ঝরে যাবে। তো আমাদের কি করতে হবে, পর্যাপ্ত জল দিতে হবে, গাছের গোড়া সবসময় ময়েশ্চার রাখতে হবে। এক্সেস জল দিয়ে গাছের গোড়া পচানো যাবে না, এবং যেন একটি দিনের জন্য এই সমস্ত গাছের গোড়া জলের অভাব না পায়। যদি একদিনের জন্য জলের অভাব হয় এই সমস্ত মুকুল কিন্তু ঝরে যাবে। তাই গাছের গোড়া সবসময় ময়েশ্চার রাখতে হবে, পারলে কিছুটা মালচিং করে দেবেন। আর গাছ রাখবেন ফুল সানলাইটে, দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ পায় এমন একটি জায়গায় রাখবেন। তবে দেখবেন এই সমস্ত মুকুল সুস্থভাবে ফুটবে এবং সব থেকে বেশি পরিমাণে আম নিয়ে আসবে। তো বন্ধুরা, সব শেষে রাখবো গাছে খাদ্যের ঘাটতি। আপনারা জানেন যে যে সমস্ত গাছে ফ্রুট সেট হয় বা আপনার মুকুল আসে, ফুল আসে, পটাশিয়ামের ঘাটতি হলে কিন্তু চলে না। তো আমরা কিন্তু এই সময় যে সমস্ত গাছে মুকুল চলে এসেছে বা মুকুল ফুটন্ত অবস্থায় যাচ্ছে সে সমস্ত গাছের জন্য আমরা 0-0-50 স্প্রে করতে পারি। আমরা গাছের গোড়ায় 0-0-50 বা যেটা পটাশ পাওয়া যায়, সাদা পটাশ, সেটি ব্যবহার করতে পারি। আমরা দিতে পারি হালকা পরিমাণে একটি 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1.5 থেকে 2 গ্রাম লাল পটাশ আর 2 থেকে 3 গ্রাম সুপার ফসফেট আমরা কিন্তু ব্যবহার করব। কারণ ফসফেট এবং পটাশ গাছে ফুল ফলের জন্য অত্যাবশ্যকীয় দুটি খাদ্য। তো বন্ধুরা, যদি অধিক পরিমাণে আমরা ফল ফুল চাই তবে কিন্তু এই সমস্ত পরিচর্যা করতে হবে। গাছে খাদ্যের ঘাটতি রাখা যাবে না, মাইক্রোনিউট্রনের অভাব রাখা যাবে না, ওয়াটার ম্যানেজমেন্ট ঠিকমতো রাখতে হবে, কীটনাশক মুকুল বা ফুল ফুটার আগে ব্যবহার করে দিতে হবে, ছত্রাকনাশকও মুকুল বা ফুল ফোটার আগে ব্যবহার করে দিতে হবে, এরপরে কিন্তু দেওয়া যাবে না। তো এই সমস্ত চিকিৎসা বা এই সমস্ত পদ্ধতি যদি আমরা অবলম্বন করি যেতে পারি, বিশেষ করে এই জানুয়ারি মাস পর্যন্ত, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসটি, তবে কিন্তু এই সমস্ত গাছে আম কেউ ধরে রাখতে পারবে না, আম হবেই এবং কি ভালো পরিমাণে আম হবে। তো বন্ধুরা, যাদের আম গাছ আছে, 2-4টে মুকুল দেখা যাচ্ছে, আপনারা কিন্তু এই সমস্ত পরিচর্যা যত্ন আদি শুরু করে দেবেন। এতে দেখবেন বেশি পরিমাণে ফ্রুট সেট হবে এবং বেশি পরিমাণে ফল নিয়ে আসবে আপনাদের গাছগুলো। তো বন্ধুরা, ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।